পবিত্র কোরআনুল কারীমের সূরা আত-তাহরিমের ৬ নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এটা এমন একটা আয়াত, এই আয়াতের মধ্যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদার ব্যক্তি যারা আছে তাদেরকে ডাক দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারেরা, হে বিশ্বাসীগণ, ও আনফুসাকুম, তোমরা নিজে বাঁচো, ওয়া আহলিকুম নারা, এবং তোমাদের আহাল পরিবার সন্তানদেরকে বাঁচাও জাহান্নামের ওই আগুন থেকে যার ইন্ধন হবে মানুষ এবং পাথর। সম্মানিত ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে স্পষ্ট বলেছেন, তোমরা নিজে বাঁচো, তোমাদের সন্তানদেরকে বাঁচাও। কোত্থেকে? জাহান্নামের আগুন থেকে। এটা আল্লাহ পাক কিন্তু দায়িত্ব দিয়েছে। আপনারা বলতে পারেন, হুজুর বাঁচানোর মালিক তো আল্লাহ, আমরা কেমনে বাঁচাব? একটা প্রশ্ন কিন্তু আসে, বাঁচানোর মালিক আল্লাহ, আমরা কেমনে বাঁচাবো? এই প্রশ্ন যদি আপনার থাকে, আমি আপনাদেরকে বলতে চাই, সন্তান দেওয়ার মালিককে। একটু জোরে বলতে হবে, সন্তান দেওয়ার মালিক আল্লাহ। বিবাহ শাদী করবে কে? কথা কন, বিবাহ শাদী করবে কে? তাহলে নাকি আল্লাহ করবে? সন্তান দেওয়ার মালিক আল্লাহ, বিবাহ শাদী করার দায়িত্ব আমাদের। ফসল দেওয়ার মালিক কে? হাল চাষ করবে কে? আমরা। তাহলে এখান থেকে বোঝা গেল আমাদেরও কিছু দায়িত্ব আছে। বাঁচাবে আল্লাহ, কিন্তু আব্বা আম্মার কিছু দায়িত্ব আছে। মুফাসসিরিনে কেরাম বলেন, নিজে বাঁচতে গেলেও ইলম লাগবে, সন্তানদেরকে বাঁচাতে গেলেও ইলমে দ্বীনের জ্ঞান ছাড়া সন্তানদেরকে বাঁচাতে পারবেন না। মূর্খ বানায়া শিক্ষা না দিয়ে আপনি সন্তানকে বাঁচাবেন, তা হতে পারে না। এবং সেই শিক্ষা হতে হবে ইলমে দ্বীনের জ্ঞান শিক্ষা দিতে হবে। বলবেন, তাহলে হুজুর স্কুল কলেজে কি লেখাপড়া করা তাহলে জায়েজ নেই? জায়েজ আছে, স্কুল কলেজে পড়াশোনা করাতেও হবে, এর মধ্যে কোনো সন্দেহ নেই। কিন্তু আপনার ফাউন্ডেশন হতে হবে কোরআনুল কারীম। আল্লাহু আকবার বলেন। কোরআন শিক্ষা যদি আগে দিতে আপনি পারেন, পাশাপাশি জেনারেল শিক্ষিত যদি আপনি করেন, এ সন্তান বড় হয়ে ইসলাম বিদ্বেষী হবে না। এই সন্তান বড় হয়ে দাঁড়িয়ে পেশাব করবে না। এই সন্তান বড় হয়ে আব্বা আম্মার নাফরমানি করবে না, ইনশাআল্লাহ। ঠিক কিনা জোরে? আর কোরআনের জ্ঞান যদি না থাকেন, ওরে সারা পৃথিবী পাশ করায় নিয়ে আসলেও শেষ পর্যন্ত কিন্তু আব্বা আম্মার জায়গা বৃদ্ধাশ্রমে হবে, বৃদ্ধাশ্রমে হবে। আপনি কি জানেন বৃদ্ধাশ্রম তৈরি কাদের? বৃদ্ধাশ্রম তৈরি কাদের? বৃদ্ধাশ্রম তৈরি বাংলাদেশের মানুষের নয়। এই বৃদ্ধাশ্রম তৈরি করেছে ইহুদি খ্রিস্টানরা। ওরা জানে মুসলমানেরা, সন্তানেরা তারা আব্বা আম্মার সেবা যত্ন করে। আল্লাহ কোরআনে স্পষ্ট বলেছেন, যারা আব্বা আম্মার সেবা যত্ন করবে, আব্বা যদি সন্তুষ্ট থাকে, আম্মা যদি সন্তুষ্ট থাকে, এই কারণে সন্তানদের জায়গা হবে জান্নাতে। কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য ওদের থিওরি হলো যে এই বাংলাদেশের জমিনে বৃদ্ধাশ্রম তৈরি করো, শেষ পর্যন্ত শেষ বয়সে এরা আব্বা আম্মার সেবা না করে স্ত্রীদের প্রেমে পড়ে, স্ত্রীদের ধোঁকায় পড়ে এরা যখন আব্বা আম্মাকে ঘর থেকে বের করে বৃদ্ধাশ্রমে দিয়ে দিবে, খেদমত করার সুযোগ হবে না, আর ওই সন্তানের জন্য জান্নাতও হবে না। এই জন্য অনেক রিসার্চ করে তারা বৃদ্ধাশ্রম বাংলাদেশেও মুসলমানদেরকে দিয়ে বানানো শুরু করে দিয়েছে। নাউজুবিল্লাহ জোরে কেন? এখন আমার প্রশ্ন হলো, আমেরিকা পাস, লন্ডন পাস, অস্ট্রেলিয়া থেকে ডিগ্রি এনেছে, এরকম হাজার হাজার কলিজার টুকরা সন্তানদের আব্বা আম্মা বৃদ্ধাশ্রমে আছে।
কিন্তু আল্লাহর কসম করে বলি, যারা আলেম হয়েছে, যারা হাফেজ হয়েছে, এই আলেম হাফেজদের একজন আব্বা আম্মা যদি বৃদ্ধাশ্রমে থাকে, আল্লাহর কসম জিন্দেগিতে আর কোরআনের বক্তব্য এই মাহফিলগুলোতে দেব না ইনশাআল্লাহ। একটা যদি প্রমাণ আপনি দেখাইতে পারেন, কিয়ামত পর্যন্ত চেষ্টা করলেও পারবেন না যে একজন হাফেজ আলেমের আব্বা বৃদ্ধাশ্রমে আছে, পারবেন না, আপনি দেখাইতে পারবেন না। এই জন্য এলমে দ্বীনের জ্ঞান যদি আপনি শিক্ষা দেন, দুনিয়াতেও লাভ, আখিরাতেও আপনার লাভ। আমি 2 দিন আগে ফেসবুকে একটা ভিডিও দেখলাম, কিসে সন্তানের মাথার ব্রেন একটু কম, পড়াশোনা খুব মুখস্থ থাকে না, এজন্য আব্বাই নিতে আসছে, হুজুরকে না বলেই গাট্টি গুট্টা যা আছে সব নিয়ে চলে যাচ্ছে মাদ্রাসার থেকে। কথা ভালো করে বুঝলেন, সব নিয়ে চলে যাচ্ছে। হুজুর যখন দেখতে পেল যে তারে না বলেই নিয়ে চলে যায়, শেষ পর্যন্ত হুজুর ডাকলেন যে ভাই ছেলে নিয়ে যাচ্ছেন, দোষ কি আমাদের বলেন তো দেখি। বলছে হুজুর দোষ বলবো না, আমি নিয়ে যাব, পড়াবো না এই জায়গাতে। কেন আপনি পড়াবেন না? তো হুজুর তখন বললেন, আচ্ছা আপনার ছেলেকে আপনি নিয়ে যাবেন ভালো কথা, তবে আমার একটা শর্ত আছে। ওস্তাদ যখন বলছে শর্ত আছে, অভিভাবক বলছেন কি শর্ত? তো উনি একটা বাঁশের ঝাঁকা, ওই যে মাটি কাটে দেখবেন যারা মাটি কাটে ডালি দিয়ে, ওরকম একটা ঝাঁকা নিয়ে এসে বলতেছেন এই পুকুর থেকে এই ঝাঁকা ভর্তি করে যদি পানি আনতে পারেন তাহলে আপনার ছেলেকে আপনি নিয়ে যাবেন মাদ্রাসার থেকে, আমার আপত্তি নেই, কিন্তু 1 ঝাঁকা পানি তুলে দিতে হবে। শুনতেছেন কি আপনারা? বেচারা ঝাঁকা নিয়ে গেছে পুকুরে যখন ঝাঁকা নিয়ে গেছে তার আগে রাগারাগি করছে যে আমি কোনো শর্ত মানতে পারবো না। যাই হোক শেষ পর্যন্ত রাজি হয়েছে যে ঝাঁকা নিয়ে যান, ঝাঁকায় করে পানি আনতে পারলে আপনার ছেলেকে আমি দিয়ে দেব। পুকুরে নামার পর অনেকবার চেষ্টা করেছে, পানি তোলে নিচ দিয়ে সব পড়ে যায়। বলেন তো ঝাঁকা দিয়ে কি পানি আনা সম্ভব? পানি যখন আনতে পারে নাই, রাগ করে নিয়ে এসে ঝাঁকাটা ফেলে দিয়েছে যে পানি তো আনা সম্ভব না, আমারে কি দিয়েছেন আপনি? তো বলছে আমি তো শর্ত দিয়েছিলাম পানি আনতে পারলে আপনার সন্তানকে আমি দেব, পানি আমি আনতে পারি নাই। তখন ওস্তাদ তাকে বলছেন যে পানি আনতে পারো নাই ভালো কথা, কিন্তু ঝাঁকার একটা পরিবর্তন হয়েছে, সেটা বলতে হবে তোমাকে। তো বলছে ঝাঁকাতে মাটি ময়লা আবর্জনা লেগেছিল, এই কয়েকবার পানিতে চুবানোর কারণে ঝাঁকাটা পরিষ্কার হয়েছে, এছাড়া আর কোনো পরিবর্তন হয় নাই। কথা বলেন ঠিক না ঠিক? ওস্তাদ তখন বললেন যদিও ব্রেন কম, কোরআন শরীফ মুখস্থ থাকে না, কিন্তু যতক্ষণ সে মাদ্রাসায় থাকবে তার দিলটা পরিষ্কার থাকবে, আপনার বাহিরের কোনো গুনাহ তার দিলে স্পর্শ করবে না। আল্লাহু আকবার জোরে খান। শেষ পর্যন্ত বলছে ওস্তাদ আমি মাপ চাই, আমার ভুল হয়ে গেছে, আমার সন্তান আমি রেখে গেলাম। আল্লাহু আকবার জোরে খান। আপনি খেয়াল করে দেখেন, যতক্ষণ মাদ্রাসায় থাকে ইলমে দ্বীনের জ্ঞান শিক্ষা হয়, কোরআন শরীফ পড়ে, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ে, যখন আপনি নিয়ে যাবেন আপনি তাকে আর বাঁচাতে পারবেন না। বাংলাদেশের প্রত্যেকটা বাড়িতে টাচ ফোন আছে, ছেলেবেলে যেই বাড়িতে যায় দেখবেন আব্বা আম্মা অতিষ্ঠ হয়ে যায়। কথা বলেন ঠিক না ঠিক? মুখস্থ এটা আল্লাহ পাকের দান, সবাই যে করতে পারবে তা কিন্তু নয়, কিন্তু দিলটা তো পরিষ্কার হয়, কোরআন শরীফ তো শিক্ষা অর্জন করতে পারে, ঠিক কিনা জোরে? আবার ভাইয়েরা, এই জন্য আব্বা আম্মার দায়িত্ব হলো, আল্লাহ পাক এই আয়াতের মধ্যে সরাসরি আব্বা আম্মাকে দায়িত্ব দিয়েছেন, সরাসরি আব্বা আম্মাকে দায়িত্ব দিয়েছেন তুমি নিজে বাঁচবা এবং তোমার দায়িত্ব হলো তোমার আহাল পরিবারদেরকে বাঁচাইতে হবে জাহান্নামের আগুন থেকে। মুফাসসিরিনে কেরাম বলেছেন জাহান্নাম থেকে বাঁচতে গেলে নিজেও ইলম শিক্ষা করতে হবে, এমনকি সন্তানদেরকেও ইলম শিক্ষা দেওয়া লাগবে। আল্লাহু আকবার। আবার ভাইরা, এটা এমন একটা আয়াত, আল্লাহ পাক ঈমানদারদেরকে দায়িত্ব দিলেন সন্তানদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এই বাঁচাতে গেলে
টাচ ফোন দিলে কি বাঁচবে জোরে কোন? স্কুল কলেজে পড়ান, দুদিন পর দেখবেন ক্লাসের নাম করে টাচ ফোন নিবে। কিন্তু মাদ্রাসার তালবে ইলমদেরকে খেয়াল করে দেখেন, এই মাদ্রাসার তালবে ইলমরা কিন্তু যদিও ফোন ব্যবহার করে কিন্তু চুরি করে করে। স্কুল কলেজের ছাত্রদের কাছ থেকে ফোন আপনি কেড়ে নেন, দেখবেন মাস্টারকে ঘাড় ধরে ঘুরাইবে, ঠিক নেবে ঠিক। কিন্তু মাদ্রাসার তালবে ইলমদের ভিতরে ইলমে দ্বীনের জ্ঞান থাকার জন্য কশ্চিনকালেও ওস্তাদদের সাথে খারাপ আচরণ করে না, ভালো আচরণটাই করে। আল্লাহু আকবার জোরে করে। এই জন্য ইলমে দ্বীনের জ্ঞান মানুষকে পরিবর্তন করে দেয়, সন্তানদেরকেও পরিবর্তন করে দেয়। আমার ভাইরা, এই জন্য আব্বা আম্মার দায়িত্ব হলো সন্তানদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য ইলমে দ্বীনের জ্ঞান শিক্ষা দেওয়া লাগবে, ঠিক না বেঠিক বলেন? আমার ভাইরা, এই যে এই আয়াতের ব্যাখ্যায় আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট ভাষায় তার সোনার জবান দিয়ে বলেছেন, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আর রাঈয়াতিহি। আল্লাহু আকবার। কার কথা? রাসূল বলেছেন, শোনো, তোমরা সকলেই দায়িত্বশীল। সুবহানাল্লাহ জোরে বলুন। কে বলছেন এই কথা? আল্লাহর রাসূল বলছেন, আলা কুল্লুকুম রাঈন, তোমরা সকলেই দায়িত্বশীল। এই মাদ্রাসার একজন দায়িত্বশীল আছে না নাই? স্কুলের একজন দায়িত্বশীল আছে, দোকানের একজন দায়িত্বশীল আছে। আমার ভাইয়েরা, এই যে ছোট বনগ্রাম, এই 19 নম্বর ওয়ার্ডের একজন দায়িত্বশীল আছে। এরপরে এই বোয়ালিয়া থানার একজন দায়িত্বশীল আছে, চন্দ্রিমা থানার একজন দায়িত্বশীল আছে, বাংলাদেশের একজন দায়িত্বশীল আছে। আমার ভাইয়েরা, আপনার বাড়ির মধ্যেও আপনি একজন দায়িত্বশীল। প্রত্যেকটা সেক্টরের দায়িত্বশীলদেরকে আমার রাসূল বলতেছেন, শোনো, তোমরা সকলেই দায়িত্বশীল। ওয়া কুল্লুকুম মাসউলুন আর রাঈয়াতিহি। কিয়ামতের মাঠে সকলের দায়িত্ব সম্পর্কে আল্লাহ তাআলা প্রশ্ন করবে। সবার দায়িত্ব সম্পর্কে প্রশ্ন করবে। একজন প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষককে প্রশ্ন করা হবে, আপনার নিচের শিক্ষকদের সাথে আপনি কেমন আচরণ করেছেন, ছাত্রদের সাথে কেমন আচরণ করেছেন, জবাব দেন। 19 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর যিনি থাকবে, প্রত্যেকটা মানুষের সাথে কেমন আচরণ তোমার ছিল, এই জবাব দিয়ে কিয়ামতের মাঠ থেকে বের হবি। যে জবাব দে, কারণ দায়িত্বশীল ছিল। তাহলে বুঝে থাকলে বলেন, এই 64 জেলার দায়িত্বশীল যিনি থাকেন, আমাদের দেশের ভাষায় তাকে কি বলে? প্রধানমন্ত্রী, ঠিক কিনা জোরে? প্রধানমন্ত্রী হলো 64 জেলার দায়িত্বশীল। এখন এই ছোট বনগ্রাম 19 নম্বর ওয়ার্ডের একজন সন্তান যদি জাহান্নামে যায় গুনাহ করে, কিয়ামতের মাঠে আসামির কাঠগড়ায় প্রধানমন্ত্রীকে ডাইকে জিজ্ঞেস করা হবে, ছোট বনগ্রামের অমকের অমকের সন্তান কেন জাহান্নামে গেল? জবাব দিয়ে এই কাঠগড়া থেকে নামতে হবে। উপায় নেই, কোনো জবাব দিতে পারবে না। ভাইরা, দ্বিতীয় নম্বর হলো, আপনারা বলতে পারেন, হুজুর আমরা তো তাহলে নির্বাচন করি নাই, প্রধানমন্ত্রীও না, আমরা অন্তত ওই দায়িত্ব থেকে বেঁচে যাব। আল্লাহ রাসূল বলেন, তুমিও বাঁচতে পারবা না। তুমি বিবাহিত, তোমার ঘরে 4 জন সন্তান আছে, তোমার স্ত্রী সহ তোমরা 6 জন মানুষ। এই 6 জনের প্রধানমন্ত্রী হলে তুমি, কারণ আমিরকে ডাকা হবে। ওয়া কুল্লুকুম মাসউলুন আর রাঈয়াতিহি। আল আমিরু রাঈন আল ইমামু রাঈন। ইমামকে ডাকা হবে, আমিরকে ডাকা হবে, অর্থাৎ নেতাকে ডাকা হবে। কর্মীদের সাথে কি আচরণ করছো বলো? আমার ভাইরা, তাহলে এবার বাড়ির
যে কয়জন সদস্য আছে এই কয়জন সদস্যের আপনি হলেন আমির, আপনি নেতা, আপনি প্রধানমন্ত্রী। এই চারজন সন্তানের মধ্যে কেউ যদি গুনাহ করে জাহান্নামে যায় তার জবাব আপনাদেরকেও দিতে হবে। এখন যারা অবিবাহিত আছে তারা হয়তো বগল বাজাবে যে আমরা সব দায়িত্ব থেকে বাঁচলাম, আমরা বিয়ে করি নাই, সন্তানও নাই, স্ত্রীও নাই, তাহলে আমরা বাঁচলাম। রসুল বলেছেন উম্মত তুমিও বাঁচতে পারবা না। তুমি বিবাহ করো নাই, তুমি নেতা হও নাই, রাজনীতি করো নাই, এমপিও হও নাই, চেয়ারম্যান মেম্বার কিচ্ছু হও নাই, কিন্তু তোমার 3.5 হাত বডির মধ্যে যে অঙ্গ প্রত্যঙ্গগুলি আছে ওটার প্রধানমন্ত্রী হইলে তুমি। বলেন কি জবাব দেবেন? ওইটার প্রধানমন্ত্রী আপনি। আল্লাহ পাক জিজ্ঞেস করবে হাত দিয়েছিলাম, এই হাত কোন কাজে ব্যবহার করেছি? জবাব দে। 2টি চোখ দিয়েছিলাম, এই চোখ দুটি কোন কাজে ব্যবহার করা হয়েছে? 2টা কান দিয়েছিলাম, এই কান দুটি কোন কাজে ব্যবহার করা হয়েছে? জবাব দে। জবাব দিয়ে কাঠগড়া থেকে নামতে হবে। এ যুবক, কি জবাব তুমি দিবা? বর্তমান যুবকদেরকে বলতে চাই, কি জবাব তোমার কাছে আছে? আমি তো বলবো কোনো জবাব তোমার রেডি নাই। কথা বলেন ঠিক না ঠিক? কোনো জবাব তোমার কাছে রেডি নাই, তুমি জবাব দিতে পারবা না। তোমার কানের মধ্যে 24 ঘন্টা ইয়ারফোন থাকে, গাড়িতে চলছো, হুন্ডায় চলেছো, তারপরেও তোমার কানের মধ্যে ইয়ারফোন। এরকম ডাকাত যুবক আছে না নাই? জোরে কম। আমি ডাকাতি বলবো, এ হলো এলাকার ত্রাস সৃষ্টি করতে চায় হুন্ডা দিয়ে। কথা বলেন ঠিক না ঠিক? ত্রাস সৃষ্টি করতে চায়। কি জবাব তোমার কাছে আছে? আমি বলবো কোনো জবাব তোমার কাছে নেই। এ 2টি চোখ দিয়ে কি পরিমাণ গুনাহ তুমি করেছ জবাব দিতে পারবো না। ভাইরে, এই 2 চোখ 2 কান কিন্তু কুত্তারও আছে না? এ রাজশাহীর কুত্তার নাই, আমাদের নাটোরের আছে। রাজশাহীর কুত্তারও আছে। মারা খামার জোরে কেন? তাহলে এখানে স্পষ্ট কথা, কুত্তারও 2টি কান আছে, কুকুরের 2টা চোখ আছে। এখন আপনারও 2টা কান, 2টা চোখ আছে। এখন আচরণ যদি ওই পশুর মতোই হয়, তাহলে আপনি মানুষ হয়ে লাভটা কি? কথা বলেন না কেন? মানুষ হয়ে লাভ কি? গরু খায়, আমার দিকে খেয়াল করেন, গরু খায়, গরু ঘুমায়, গরু কিন্তু যৌবনের চাহিদাও মিটায়। তাছাড়া বাচ্চা হয় কেমনে বলেন? কথা বলে। গরু খায়, ঘুমায়, যৌবনের চাহিদা মিটায়। আপনিও যদি খান, ঘুমান আর যৌবনের চাহিদা যেখানে সেখানে রাস্তাঘাটে চিপা সুপা যেখানে আছে আপনি যৌবনের চাহিদা মিটাই ফেললেন, বৈধ অবৈধ দেখলেন না, তাহলে কুত্তা আর গরুর মধ্যে আমার মধ্যে কোনো ব্যবধান নাই। কথা বলেন ঠিক না বেঠিক? কোনো ব্যবধান নাই। কুত্তাও যা, আমিও তা। কি করবেন এখন? সুবহানাল্লাহ করবেন নাকি নাউজুবিল্লাহ জোরে? কি জবাবটা আপনি দিবেন বলেন? কোনো জবাব কিন্তু আমাদের কাছে। এই জন্য ইলমে দ্বীনের গুরুত্ব অত্যন্ত জরুরি। এই জন্য আল্লাহ কোরআনের মধ্যে স্পষ্ট বলেছেন, জিন এবং মানুষদের মধ্যে অধিক অংশ জাহান্নামী। কার কথা বলেন না? সূরা আরাফ, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা كثيرا من الجن والإنس لهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون আল্লাহ পাক বলছে ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি। জিন এবং মানুষদের মধ্যে অধিকাংশ জাহান্নামী। কারণ কি? লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। আল্লাহ পাক বলেন
তাদের আমি অন্তঃকরণ দিয়েছি। ওয়ালাকুম আইনুন লা ইউবসিরুনা বিহা, তাদের দুইটা চোখ দিয়েছি। ঠিক না বে ঠিক? কথা কোন না কেন? আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানাও ওয়া শাফাতাইনি ওয়া হাদাইনাহুন নাজদাইন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলছেন দুটি চোখ দিয়েছি এবং দুটি কান দিয়েছি। কলব দিয়ে অন্তঃকরণ দিয়েছি, উপলব্ধি করে নাই। চোখ দিয়েছি, দেখে নাই। কান দিলাম, শোনে নাই। তাহলে আল্লাহ পাক এই জাতীয় মানুষদেরকে বলছেন উলাইকা কাল আনআম, এরা হলো চতুষ্পদ জানোয়ার। নাউজুবিল্লাহ বলেন। এই চতুষ্পদ জানোয়ার কার কথা বললেন? অন্তঃকরণ দিয়েছি, উপলব্ধি করে নাই। চোখ দিয়েছি, দেখে নাই। কান দিয়েছি, শোনে নাই। আল্লাহ বলছেন এরাই হলো চতুষ্পদ জানোয়ার। কিন্তু এইটুকু বললে তাও একটু ভালো হইতো। চতুষ্পদ জানোয়ার পর্যন্ত বলে যদি আল্লাহ শেষ করে দিতেন, তাও একটু মান সম্মান কি থাকতো। আল্লাহ কি বলছে জানেন? পরের শব্দে বালহুম আদল, কুত্তার চাইতেও তোরা খারাপ। আমি বানাইলাম এই আয়াতটা, আমি এখন বানাইলাম বসে বসে। কে বলছেন? উলাইকা কাল আনআম, চতুষ্পদ জানোয়ারের মতো। আল্লাহ আরো বলছেন বারায়া বালহুম আদল, ওই কুত্তার চাইতেও তোরা খারাপ। কুত্তার চাইতে যে আমরা খারাপ এর প্রমাণ এই জমিনের মধ্যেও আছে, আর আখেরাতে তো আছেই। কথা কোন ঠিক না বেটি? তো বলবো কি, দুনিয়ার জমিনে একটা উদাহরণ দিই, কুত্তার চাইতেও যে আমরা খারাপ এর একটা উদাহরণ শোনেন, তাহলে ভালো করে বুঝবেন যে কথা তো ঠিকই কইল হুজুর। আপনারা বুঝে থাকলে বলেন, কুত্তা কিন্তু পায়খানা করে, খায় যেহেতু ওর তো পায়খানা করাই লাগবে। কথা বলেন না কেন? তো কুকুর, সত্যি করে বলেন, কুত্তাকে কোনোদিন দেখছেন যে ও খায় আর পায়খানা করে একসাথে? খায়, পায়খানা করে আর খায়, এরকম দেখছেন? কুত্তা জানে খাওয়ার একটা আদব আছে, পায়খানা করারও একটা, পায়খানা করার একটা কি আছে আদব। সময় খায়, পায়খানা করার সময় পায়খানা করে। কিন্তু আজীব বিষয়, আশ্চর্যের বিষয় হলো সৃষ্টির সেরা জাতি মানুষ, এরা এত খারাপ, এরা পায়খানাও করে আবার খায়ও। কয় হুজুর কোথায় দেখছেন আপনি? আপনি পাবলিক টয়লেট গুলোতে যাইয়া দেখেন, বিড়ির মোতা পড়ে আছে শত শত পাবলিক টয়লেটে। ও পায়খানাও করেও আবার খায়। এমনও শুনছি গুড় গন্ধ আর বিড়ির গন্ধের ধোঁয়া এক হইলে নাকি ওর ক্লিয়ার হয়। নাউজুবিল্লাহ জোরে। আমি কি বানাই বললাম? কিন্তু কুত্তা কিন্তু পায়খানা করার সময় খায় না, আমরা খাই। তাই এই দুনিয়ার এই মেসাল থেকে বোঝা গেল কুত্তার চাইতেও কিন্তু আমরা খারাপ। এজন্য আল্লাহ বলছেন মালুকুম আদম, তোরা কুকুরের চাইতেও খারাপ। এটা হলো দুনিয়ার একটা উদাহরণ দিলাম। আখিরাতের উদাহরণটা শোনেন, আশ্চর্য হয়ে যাবেন। কিয়ামতের মাঠ যেদিন কায়েম হয়ে যাবে, আল্লাহ কোরআনে বলছেন ওয়ায়াউমা নাহশুরুহুম জামিআ, কিয়ামতের মাঠ যেদিন কায়েম হয়ে যাবে, আপনার সমস্ত মাখলুককে তোলা হবে, কুকুরকেও তোলা হবে। কথা কি বুঝতে পেরেছেন? কুকুরকে কেন তোলা হবে? কুকুর দুনিয়াতে মারামারি করছে, একটা মায়ের বেশি খাইছে, বিচার দিয়েছিল আল্লাহকে। আল্লাহ পাক বলছেন বিচার হাসরের ময়দানে করা হবে। আল্লাহু আকবার জোরে করে। এই যেটা মায়ের বেশি খাইছে এটাকে শক্তিশালী করে দিয়ে বাকিগুলোকে দুর্বল করে দেওয়া হবে। প্রতিশোধ গ্রহণ করা শেষ। আল্লাহ নিজেই বলবেন কুনু তুরাবা, মাটি হয়ে যা, তোদের ফয়সালা হয়ে গেছে। সুবহানাল্লাহ কইবেন না? এখান থেকে কি বুঝলেন? কুত্তা কিন্তু মাটি হয়ে গেল, গরু মাটি হয়ে গেল। এখন আমি আপনি আদম সন্তান 50,000 বছর তামার জমিনের উপরে দাঁড়ায় আছি। আল্লাহ কখন বিচার করবা তুমি? খেয়াল করেন। আবার ভাইরা, কুত্তা যে মাটি হয়ে গেল, নমরুদ দেখবে, ফেরাউন দেখবে, ডোনাল্ড ট্রাম্প দেখবে, নরেন্দ্র মোদীও দেখবে, আপনিও দেখবেন, আমিও দেখব, আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, ওলীদ ইবনে মুগীরা, এই কাফেররাও দেখবে, এই ছোট বনগেরার মানুষগুলিও দেখবে কুত্তা মাটি হয়ে গেছে। আবার ভাইয়েরা, ফেরাউন তখন আফসোস করে কি বলবে? ওই কথা মহান আল্লাহ 1500 বছর আগে আমার রসুলকে জানাই দিয়েছেন।
কোরআনের মাধ্যমে জানিয়ে দিয়েছেন। ওরা আফসোস করে বলবে, ফেরাউন বলবে, আল্লাহ তুমি যদি আমাকে মানুষ না বানাইয়া যদি কুত্তা বানাইতা তাহলে হিসাব দেওয়া লাগতো না। নমরুদ বলবে, আল্লাহ তুমি যদি আমাকে মানুষ না বানাইয়া শুয়োরের আকৃতি দিয়ে বানাইতা তাহলে আজকে হিসাব দেওয়া লাগতো না, মাটি হয়ে যেতাম। এটা আফসোস করতেছে তারা। কার কথা এটা? ওয়ায়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। তারা আফসোস করছে, হায় আমরাও যদি মাটি হয়ে যেতাম। কিন্তু মাটি ওই দিন হবে না, ওই আফসোস করে কোনো লাভ হবে না। তাহলে ওইখানে কুত্তা কিন্তু নমরুদ বলতেছে, কুকুর রে তুই লক্ষ কোটি দামি, তুই মাটি হয়ে গেলি, কিন্তু আমরা এখন হিসাব দেওয়ার জন্য কি আছে, পড়ে আছে। ভাইরে, এই জন্য আল্লাহ পাক সৃষ্টির সেরা জাতি করে তৈরি করেছেন। সৃষ্টির সেরা আমরা জাতি, শ্রেষ্ঠত্ব নিয়ে দুনিয়া থেকে বিদায় গ্রহণ করতে হবে, ঠিক না বেটি? কুকুরের মতো কুকুর চলবে, আমাদের মতো আমরা চলব। আমাদের জন্য ইবাদতের জায়গা আছে, কুকুরের জন্য ইবাদতের জায়গা নাই, ঠিক কিনা জোরে? এই জন্য ইবাদত হবে আল্লাহর। আল্লাহর সৃষ্টি, দুনিয়া সৃষ্টি করেছেন আল্লাহ। আল্লাহ পাক বলেন, বান্দারে এই আসমান জমিন দুনিয়ার সব কিছু আমার আল্লাহ, আর তোমরা দুনিয়াতে চলবে তোমাদের খেদমতের জন্য। সারা পৃথিবীর সমস্ত মাখলুককে আমি বানাইয়া দিয়েছি, কিন্তু তোমরা বড় নাফরমান, তোমরা বড় অকৃতজ্ঞ। ওই যে কয়েকদিন আগে হাউজিংয়ে বলছিলাম, মানুষের মতো বড় অকৃতজ্ঞ ব্যক্তি পৃথিবীতে আর নাই। আল্লাহ বলছেন, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। মানুষ, আল্লাহ বলছেন নিশ্চয়ই মানুষ সবচাইতে তার রবের বড় অকৃতজ্ঞ ব্যক্তি। এত কিছু দেওয়া হলো, দুনিয়ার সব মানুষের খেদমতের জন্য তৈরি। সূর্য মানুষের খেদমত করে, চন্দ্র মানুষের খেদমত করে, গাছকে আল্লাহ পাক মৃত্যু পর্যন্ত অর্ডার দিয়েছেন, যতদিন তুই জীবিত থাকবি বান্দার খেদমত করবি, তাল গাছে ঠিক মতো তাল ধরবি, এটা আমার বান্দার খাদ্য। আল্লাহ আকবার জোরে। এত কিছু দেওয়ার পরেও, তারপরেও বান্দার দেখবেন মানে আরো চাহিদা বেশি, যে আল্লাহ আরো কিছু দিলে ভালো হইত। দুনিয়ার মহাব্বত, সম্পদের প্রেম মহাব্বত যার অন্তরের মধ্যে একবার ঢুকে পড়েছে, সম্পদের নিশায় যারা মত্ত হয়েছে, সারা পৃথিবী ঢুকায় দিলেও ওর জিন্দেগি ভরবে না, ওর মন, ওর পেট ভরবে না। কথা কন ঠিক না বেটি? পেট ভরবে না। আপনি খেয়াল করে দেখেন, রাজশাহীতে একটা বাড়ি আছে, 5 তলা বিল্ডিং, চিন্তা ভাবনা করতেছে সাহেব বাজারে যদি একটা বাড়ি থাকতো, এটা উন্নত জায়গায় একটা। কতক্ষণ সাহেব বাজারেও আল্লাহ করার তৌফিক দিয়েছেন। এবার সিদ্ধান্ত নিচ্ছে ঢাকা গুলশানে একটা বাড়ি হলে ভালো হইতো, ওখানেও হয়ে গেছে। ওখানের সিদ্ধান্ত নেওয়ার পর মনে মনে ভাবতেছে, কানাডায় যদি একটা বাড়ি হইতো রে, তাহলে আমার মতো সৌভাগ্যবান ব্যক্তি আর কেউ নাই। আমার রসুল বলেছেন, এমন একটা জামানা আসবে মানুষ কবরের কথা ভুলে গিয়ে খালি বিল্ডিং এর প্রতিযোগিতা করবে। রাজশাহী এখন আপনি যে রোডেই যান দেখবেন খালি আসমানের দিকে মুখ উত্তোলন করে বিল্ডিং এর তালা গুনতে হয়। আজ থেকে 27 বছর আগে রাজশাহীতে আসছে, এত বিল্ডিং ছিল না। কথা বলেন ঠিক না বেঠিক? শহরের পরিবর্তন হয়েছে, খেয়াল করেন, এখানে একটা জ্ঞানের কথা শোনেন। শহরের পরিবর্তন হয়েছে, রাস্তাঘাট সিঙ্গেল রাস্তা থেকে এখন 4 লেন, ডবল রাস্তা হয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? যেইখানে জিন্দেগিতেও একটা বাতি ছিল না, সে জায়গায় প্রত্যেকটা রাস্তা এখন কি বাতি। কথা বলেন ঠিক না বেঠিক? 27 বছর আগের রাস্তা রাজশাহী সম্পূর্ণ পরিবর্তন হয়ে গেছে। আর 27 বছর আগে এমনও মানুষ আমার পরিচিত আছে, ও 27 বছর আগে ও যেমনি ছিল এখনো তেমন আছে। নিয়ত করেছে মৃত্যু পর্যন্ত, হুজুর আমার এমনই থাকবে, তোমার ওয়াজ দিয়ে কোনো লাভ হবে না। কথা কি বুঝতে পেরেছেন? 27 বছর আগেও তার দাড়ি ছিল না, এখন সে নিয়ত করেছে মরার আগে আর রাখার দরকারও নেই। নাউজুবিল্লাহ।
বিল্ডিং বাড়ি ছিল কিন্তু প্লাস্টার করা ছিল মেঝে, ওটা উড়াই দিয়া বুলডোজার দিয়ে উড়াই দিয়া বিদেশি মার্বেল টাইলস লাগিয়ে দিয়েছে। এই জন্য আমি বলি মানুষের দুনিয়ার পরিবর্তন হয়েছে, মানুষের আমলের পরিবর্তন এখন পর্যন্ত হয়নি। এজন্য আমলের দরকার আছে না নেই? এজন্য আপনার ওয়াজ শুনবো কম, আমল করব বেশি। কিন্তু বর্তমানে হয়ে গেছে হুজুর ওয়াজ শুনতে শুনতে বক্তা স্টেজেই স্ট্রোক করতেছে। কথা কি বুঝতে পেরেছেন? এরপর আরেকটা লাগাই দিয়েছে, মাহফিল তো শেষ করা লাগবে। কথা বলেন না কেন? সারা রাত ওয়াজ করেন হুজুর, ফজরের নামাজ না পড়লে কি হবে একদিন? মানুষের দেখেন আমলের পরিবর্তন হয়নি। এই যে আমি আফসোস করে বলি যে মানুষ টাকনুর নিচে কাপড় পরা পুরুষদের জন্য হারাম, আর মহিলাদের টাকনুর উপরে কাপড় পরা হারাম। আপনি বলেন তো দেখি, 95% জন নারী পুরুষ মিলায় এই আমলটা ধরে রাখছে না? যে এত বড় আমল, এটিকে বাদ দেওয়া যায়? আমরা সারা জীবন মসজিদে ওয়াজ করে, আল্লাহর কসম করে বলি সারা জীবন ওয়াজ করতে করতে গলা ভেঙে ফেলে দিলাম, তারপরেও যুবকদের প্যান্ট ছোট করতে পারি নাই। কথা কন না কেন বলেন একটু? আমাদের অবস্থা কিন্তু তাই হয়ে গেছে। এইখানে আজকেও যারা যুবক টাকনুর নিচে প্যান্ট পরে আসছেন, তারা নিয়ত করে বলছেন গেলাম গা হুজুর, যে ওয়াজ করতেছেন আর থাকা সম্ভব না। মসজিদের মধ্যে ওয়াজ করলে, আমি রাজশাহীতে 27 বছর থেকে আছি, নাম বলবো না। আমি প্রথম আমি যেই মসজিদে ইমামতি করি, সেই মসজিদে আমি দাড়ি নিয়ে বক্তব্য দিয়েছি। উনি কমিটির কাছে বিচার দিয়ে দিছে এই হুজুর কি আর ওয়াজ নাই, উনি কি দাড়ির ওয়াজ ছাড়া আর ওয়াজ জানে না? মানে ওই চান্দু আমার সামনেই বসে, প্রত্যেক জুমাতে আমার ওই সামনেই বসে। দাড়ির কথা বললে তো তার তো মুখ ছোট হয়ে যায়। তাই কমিটির নিকট বিচার দিয়েছে যে এই হুজুর কি এই ওয়াজ ছাড়া আর ওয়াজ পারে না। তে বলছে কি ওয়াজ? দাড়ির ওয়াজ করে। আমি দাড়ি রাখি না, আমার শরম করে না? চিন্তা করে দেখেন কি বড় নাফরমান বেঈমান, চিন্তা করে দেখেন। দাড়ির ওয়াজ করলে যাদের দাড়ি নাই তারা তো মুখ নিচু করে থাকার কথা। কথা বলেন ঠিক না বেঠিক? একটা সুন্নত কিন্তু মৃত্যুর পরে সাথে যায়, সেটা কি? দাড়ি। এই জন্য অনেকে নিয়ত করেছে হুজুর যতই ওয়াজ করেন লাভ হবে না, ছেলে মেয়ে এখনো বিয়ে শাদী দেই নাই, পরবর্তীতে চিন্তা ভাবনা করে দেখবো দাড়ি রাখা যায় কিনা। কিন্তু যেই দিন আজরাইল ঘাড়ের উপরে পা দিয়ে দাঁড়াবে, যে তাড়াতাড়ি উত্তর দক্ষিণে সহ তাড়াতাড়ি, সময় কিন্তু তোর শেষ, বলেন কি জবাব দিবেন? আছে কোনো জবাব আছে? ভাইরে, কবরের জন্য তো কিছু নিয়ে যাওয়া দরকার। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহু আকবার জোরে করে। এই আয়াতে আল্লাহ বলছেন যে আগামী দিনের জন্য কিছু নিয়ে আসো, আল্লাহকে ভয় করো আর আগামীর জন্য কিছু নিয়ে আসো। তার মানে কবরের পাথেও কিছু সংগ্রহ করো, জবাব দেওয়া লাগবে। কবরের মধ্যে নামার সাথে সাথে দুজন ফেরেশতা আসবে, এই অবস্থা আপনারা জানেন? কথা বলেন না কেন? দুজন ফেরেশতা আসবে, আসার পর আপনাকে জিজ্ঞেস করবে মার রব্বুকা, বল তোর রবকে। কি বলবেন আপনারা বলেন তো? রব্বি আল্লাহ। বাহ, চমৎকার, সাথে সাথে বলে দিলেন। কিন্তু ফেরেশতার কাছে বললেন, তাহলে বোঝা যাবে মর্দের বেটা ছিলেন আপনি দুনিয়াতে। ওখানে গিয়ে বললেন আল্লাহ আমার রব, এই আল্লাহ আমার রব, এই কথা মুখ দিয়ে বের হতে গেলে দুনিয়াতে আল্লাহর বিধান মানার প্রয়োজন আছে না নাই? বলেন, আল্লাহর সমস্ত বিধানের উপরে যারা ইস্তেকামত থাকবে, মৃত্যুর আগে তোমার কাছে ফেরেশতা আসবে যে তুমি মরলেই জান্নাতি। আল্লাহু আকবার জোরে কর। কিন্তু যারা আল্লাহকে রব বলে মানবে দূরের কথা, যেই সমস্ত কুলাঙ্গাররা, নাস্তিক, মুরতাদ, বেঈমান আমার আল্লাহকে রব বলে মানবে দূরের কথা, গালি দেয়, এই কুলাঙ্গারদের কি হবে বলেন দেখি? চিন্তা করে দেখেন, এই মুখ দিয়ে আল্লাহকে রব বলে মানার কথা, স্বীকার করার কথা, দুনিয়াতে আসার পর এই মুখ দিয়ে অস্বীকার করতেছে আল্লাহ বলতে কেউ নেই। আপনি কেমনে বলবেন ফায়াকুলু রাব্বি আল্লাহ? কেমনে বলবেন? দ্বিতীয় নম্বর হলো ওমা দীনুকা,
তোমার দিন কি ছিল? কি বলবেন আপনি? দিন ইয়াজ ইসলাম। এই কথা বলতে গেলে ইসলামের সম্পূর্ণ বিধান মানার প্রয়োজন আছে না নাই? এখন আপনি ফজর নামাজ পড়েন আর 4 ওয়াক্ত নেই, আছে না নেই? রমজান মাসের রোজা আসলে আপনার গ্যাস্ট্রিক শুরু হয়ে গেল। সারা বছর হুজুর ভালোই ছিলাম, রমজান আসার চাঁদের সাথে সাথে কেন পেটের মধ্যে খালি বাটুস বুটুস করতেছে। কি করি চিন্তা ভাবনা করি, চিন্তা করে দেখেন কি মানুষ। তোমার দিন কি ছিল? আমার দিন ছিল ইসলাম। বলতে গেলে ইসলামের বিধান পালন করতে হবে। কিন্তু যারা ধর্ম নিরপেক্ষ, আল্লাহর কিছু বান্দা আছে যে আমি সৎ খাই, সৎভাবে চলি, আমি ডানে বামে কিছু দেখি না, আমি দিন ইসলাম কিছু বুঝি না, আমি ধর্ম নিরপেক্ষ। আছেন এরকম কিছু ডাকাত? আরে একজন মুসলমান যদি সে মুসলিম হয়, আল্লাহর কসম সেই মুসলিম কোনোদিন ধর্ম নিরপেক্ষ হতে পারে না। আমরা ধর্মকে আলাদা করে দিয়েছি। রাজনীতির ক্ষেত্রে আপনি দেখেন, বলছে ধর্ম একদিকে, রাজনীতি একদিকে। নাউজুবিল্লাহ জোরে কেন? যেই রাজনীতির মধ্যে ধর্ম নাই, আল্লাহর কসম সেই রাজনীতি হলো পশুর রাজনীতি। ওটা হলো লুণ্ঠন করার রাজনীতি, ওটা মানুষের সম্পদ মেরে খাওয়ার রাজনীতি। কথা বলেন ঠিক না বেঠিক? কারণ কোরআন যদি রাজনীতির মধ্যে থাকে, আল্লাহর কসম একটা সম্পদ লুটপাট হবে না এই বাংলাদেশ থেকে, যদি কোরআন থাকে আপনার ভিতরে। আপনি জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আপনি ইসলাম, রাজনীতি, ধর্ম মানতে হয় আপনাকে। এ ভাই, একটা টয়লেট বানাতে গেলেও আমার রসুলের নির্দেশ মতো তৈরি করতে হয়। আপনার ইচ্ছে মতো আপনি বানাইতে পারবেন না। খেয়াল করে দেখেন, রাজশাহী শহরের যত টয়লেটের মালিক এখানে আছেন, প্রত্যেক বাড়িতে তো টয়লেট আছে। কথা কোন ঠিক না বেঠিক? এই যে প্যান যেদিকে বসে পায়খানা করেন, এটা কি পূর্ব পশ্চিম দিকে করা? কথা বলেন, পূর্ব পশ্চিম দিকে প্যান আছে? তাহলে প্যানটা কোন দিকে? উত্তর দক্ষিণে কেন আপনার করেছেন? কে বলেছে আপনাকে উত্তর দক্ষিণে করতে? বলতে হবে আমার রসুল বলেছেন। আল্লাহু আকবার জোরে কোন। তাহলে আপনি পায়খানা করবেন, সেখানেও দেখবেন আমার রসুলের সুন্নত আছে। কারণ রসুল বলেছেন কিবলার দিকে পিঠ করে, কিবলার দিকে মুখ করে তুই পায়খানা পেশাব করতে পারবি না, করলে গুনাহ হবে। এই জন্য আমরা উত্তর দক্ষিণে কি করি? পায়খানায় পেশাব করি। কথা মান ঠিক না ঠিক? ওখানে ধর্ম আছে না নেই? আরে ভাই, এটা তো পায়খানা গেল। আপনি বিবাহ করেছেন, স্ত্রীর কাছে ঘুমাইতে যাবেন রাত্রিবেলায়, আল্লাহ রসুল বলেছেন ওই জায়গাও আমার নির্দেশ মোতাবেক তোকে যাইতে হবে। তুই আমার নির্দেশ বেঁধে রেখে যাবি, শয়তান তোর সাথে ওই মিলনের সময় অংশগ্রহণ করবে, আর তোর যে সন্তান হবে ওটাই হবে ইসলাম বিদ্বেষী। তাহলে জ্ঞান শিক্ষা অর্জনের দরকার আছে না নেই? খেয়াল করে দেখেন, শয়তান আমাদের সন্তানগুলি আজকে বিপদগামী। কেন বলেন তো, কেন বিপদগামী? আমরা রসুলের নির্দেশ পালন করি। এই জন্য বলবো ভাইরে, আল্লাহ কোরআনের মধ্যে দায়িত্ব দিয়েছেন, তোমরা নিজে বাঁচো, তোমাদের সন্তানদেরকে বাঁচাও। এই বাঁচাতে গেলে ইলম লাগবে। আমার ভাইয়েরা, আজকে সন্তান কথা শোনে না, সন্তান ইসলাম বিদ্বেষী। প্রত্যেক দিন আব্বার কাছে বিচার আসে, সন্তানকে সামলাও, না হলে বুলডোজার দিয়ে কিন্তু গুড়াইয়া দেব। বিচার আসে না নাই? এমন সন্তান আপনি জন্ম দিয়েছেন, দিনে 7 বার বিচার আসে বাপের কাছে। বাপের মান সম্মান খুব বাড়ে নাকি বলেন? বাপের মান সম্মান খুব হাই লেভেলের হয়ে যায় যখন বিচারটা আসে। কথা বলেন না কেন? বাপ মাথা নিচু করে, মাথা নিচু করে। ওসমান হাদি শাহাদত বরণ করলো, মেরে ফেলে দেওয়া হলো। লক্ষ লক্ষ মানুষ জানাজায় অংশগ্রহণ করলো, তার আব্বা আম্মার কলিজা ভরে গেছে। আর যেই কুলাঙ্গার তাকে হত্যা করেছে, তার আব্বা আম্মাকে জেলখানায় বন্দি করেছে। তার আব্বা আম্মা চিন্তা করছে, কি কুলাঙ্গার জন্ম দিছে রে, বৃদ্ধ বয়সেও তুই শান্তি দিলে না, জেলখানা আসা লাগলো তোর মতো লম্পটের কারণে। কথা বলেন না কেন? খেয়াল করে দেখে। এই জন্য খেয়াল করতে হবে, আব্বা আম্মার সন্তানের কারণে জানটা ভরে যায়, আবার সন্তানের কারণেই দেখবেন আব্বা আম্মার মাথা নিচে হয়ে যায়। এই জন্য সন্তানকে ভালো করার দায়িত্ব আছে। একজন সন্তানকে ভালো করতে গেলে 12টি দায়িত্ব আছে। কয়টা? শোনেন, মনোযোগ দিয়ে, আমি 12টা বলবো না, আমি আর তার আগেই হুজুর চলে আসবে। একজন সন্তানকে সুন্দর করার জন্য 12টা দায়িত্ব। কয়টা দায়িত্ব বলেন? আজকে দেখেন, আমি সেদিন এক জায়গায় গেছি, বলছে হুজুর আপনি এমন একটা ওয়াজ করবেন, সব সন্তান যেন, নাফরমান সন্তান যারা আছে
এরা যেন সবাই কালকে থেকে আব্বা আম্মাকে ভালোবাসা শুরু করে। আমি বললাম কিয়ামত পর্যন্ত বক্তা নিয়ে এসে ওয়াজ করা যাও, সন্তানকে একটাও আপনার দিকে আনতে আপনি পারবেন না। কয় হুজুর তাহলে কি হইল? আপনি গোড়ায় যে ভুল করে ফেলছেন, আপনি গোড়ায় ভুল করে ফেলেছেন। গোড়া বোঝেন তো? জন্ম দেওয়ার সময় কি করেছেন? আপনি ভুল করে ফেলেছেন। এখন তাবিজ কবজ কোরআন শরীফ গলার মধ্যে দিয়েও কোনো লাভ হবে না। কথা কোন না কেন? 12টা দায়িত্ব হলো আব্বা আম্মার। এর মধ্যে সন্তান জন্মের আগে দায়িত্ব হলো 2টা, আর জন্মের পরে হলো 10টা। সন্তান জন্মের আগেই 2টা দায়িত্ব আছে আব্বা আম্মার। আল্লাহু আকবার বলে। দায়িত্ব কি? আমার রসুল বলেছেন, এই কথাগুলো কিন্তু আমার না, আমার ভাইয়েরা, রসুল বলেছেন সন্তান জন্মের আগে তোমার 2টা দায়িত্ব আছে। অর্থাৎ পুরুষের দায়িত্ব হলো, প্রথম 1 নম্বর দায়িত্ব পুরুষের, তা হলো তুমি যাকে বিবাহ করবে ওই মহিলাটা অবশ্যই আমার রসুলের বিধান অনুযায়ী হতে হবে। হাদিসের বক্তব্য এইটা। 4টে জিনিসকে প্রাধান্য দিয়ে তোমার একজন মেয়েকে তুমি বিবাহ করো। তার মধ্যে 3টা যদি নাও থাকে, ইসলামকে তুমি প্রাধান্য দাও। হুজুর ঠিক আছে না? ইসলামকে প্রাধান্য দাও, অর্থাৎ ধার্মিককে তুমি প্রাধান্য দাও। সেই মহিলা যদি ধার্মিক হয়, আল্লাহর কসম, সন্তান পেটের মধ্যে নিয়ে ঝাঁকা নাকা ডিজে গান সে দেখবে না, ডিজে গান দেখবে না। পেটের মধ্যে সন্তান নিয়ে কক্সবাজারে গেছে, গত বছর আমি কক্সবাজারে গেছি, সেখানে একটা সন্তান ভূমিষ্ঠ হয়েছে। ওটা আল্লাহর ওলি হবে। কথা পায় না? দেখেন, ওটা আল্লাহর ওলি হবে। কক্সবাজারের সমুদ্র সৈকতের ওই পানির উপরে সন্তান ভূমিষ্ঠ হয়, ওটা আল্লাহর ওলি হবে? কে হবে না? কে? চিন্তা করে দেখে। তাহলে পুরুষের দায়িত্ব হলো, সর্বপ্রথম দায়িত্ব হলো একজন মা, এমন একটা মা উপহার দিতে হবে যেই মায়ের ইসলামী কি থাকবে? জ্ঞান থাকবে, ধার্মিক হতে হবে। আল্লাহু আকবার জোরে। তাহলে এটা কিন্তু সন্তান জন্মের আগে দায়িত্ব। এখন মহিলা বিয়ে করার জন্য যদি আপনি ওই পার্কের সামনে দাঁড়ায় থাকেন, দেখি কোনটা সুন্দরী, এটার কথা আমার আব্বাকে কি বলবো অথবা বন্ধুকে বলবো যে তুই যা ক যে অমকের মেয়ে আমার খুব পছন্দ। এখন অমকের মেয়ে 7 জায়গার থেকে চলে আসছে, আছে না এরকম মেয়ে? কথা 7 জায়গায় থেকে চলে আসছে, 7 জায়গায় তার ঘর করা হয় নাই। এবার যার সাথে হবে এটা হলো 8ম নম্বর। এখন আপনি তো দেখলেন, বাপ রে বাপ, যেই মেকআপ লাগাইছে এত সুন্দরী, কিন্তু তার ভিতরে তো কি নাই? ইসলাম নাই। আপনি খেয়াল করে দেখেন, সর্বপ্রথম যেই সন্তানটা হয়, বর্তমানে তো তা নাই, কারণ এখন তো আমরা আর হুজুররাও কি নাই, আপনারাও মানুষ না, আমরা হুজুররাও এখন কি মানুষ না, সব এখন আমরা গাইস হয়ে গেছি, গাইস। কথা কয় না? দেখেন, হ্যালো ভিউয়ার্স, হ্যালো এভরিওয়ান, হ্যালো গাইস। এখন আর কেউ মানুষ কয় না, আমরা সব এখন গাইস হয়ে গেছি। দেখবেন ফেসবুকে কেউ বক্তব্য দিতে আসলে হ্যালো এভরিওয়ান, হ্যালো গাইস, হ্যালো ভিউয়ার্স। এখন আমরা মানে মডার্ন যুগে এসে আমরা এখন মানুষ থেকে কি হলাম? গাইস হয়ে গেছে। সবাই কিন্তু এই কথাই বলে। আগের যুগের মহিলারা একজন বিশেষ করে হুজুরকে যখন দেখতো, এমন একটা লম্বা ঘোমটা দিত, আল্লাহু আকবার। হুজুর যতক্ষণ আসবে ওই যে গাছের আড়ালে লুকায় আছে, যাওয়ার আগ পর্যন্ত ওই মহিলা কিন্তু ওভাবেই থাকে। আর বর্তমানের মহিলাগুলি হুজুর দেখলে আরো অন্যটা গলার উপরে ঝুরাই দেয়, যে এরা কি মানুষ নাকি? গাইস হয়ে গেছে এরা। নাউজুবিল্লাহ। এজন্য ভাইরে, ইসলামী মাইন্ডের, ইসলাম যার ভিতরে আছে এর অনেক মূল্য আছে। আল্লাহু আকবার। কারণ এই মেয়েটা সন্তান পেটের মধ্যে নিয়ে কি করবে? 5 ওয়াক্ত নামাজ পড়বে, কোরআন তেলাওয়াত করবে, জিকির আজগার করবে। এই সন্তান যখন ভূমিষ্ঠ হবে, আমার ভাইরা, আশা করা যায় এটা হবে মানুষের মতো মানুষ। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে একজন পুরুষের আগে দায়িত্ব হলো একটা মা রেডি করা। কথা কি বুঝতে পেরেছেন? আমার ভাইরা, পর্দানিশীল মহিলাদের লাভ কি খেয়াল করেন। আমি লম্বা 12টা বলা আমার পক্ষে সম্ভব হবে না। একটু খেয়াল করে দেখেন, যেই জঙ্গলে হরিণ নাই,
যেই জঙ্গলে বাঘ নাই সেই জঙ্গলে কিন্তু হরিণ থাকে না। এটা খেয়াল করছেন কোনোদিন? যেই জঙ্গলে বাঘ নাই ওই জঙ্গলে হরিণ নাই। তাহলে হরিণ কিন্তু বাঘের শত্রু, ঠিক না বেঠিক যেরকম? তাহলে জঙ্গলে বাঘ নাই, ওই জঙ্গলে হরিণ নাই। তাহলে হরিণ কেন নাই? তার কারণ কি? কারণ হরিণ জানে বাঘবিহীন জঙ্গল আমার কোনো সিকিউরিটি নেই। জঙ্গলে যদি বাঘ না থাকে, হরিণ একটাও আর জঙ্গলে থাকবে না, সব আমাদের গোস্ত হয়ে যাবে, খাওয়ার গোস্ত। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য সুন্দরবনে সহজে কেউ হরিণ শিকার করতে যায় না, কারণ হরিণ জানে বাঘ থাকলে বাঘ আমার জিন্দেগিতেও ধরতে পারবে না। তার টার্গেট হলো ও আমার কোশ্চিন কালেও আমাকে ধরতে পারবে না। দেখেন বাঘ কিন্তু পারে না, তবে শেষ পর্যন্ত জিওগ্রাফিতে দেখছেন হরিণ কিন্তু কুপকাত হয়। কিন্তু কেন হয় তা জানেন কি আপনি? কথা কন একটু। হরিণ শেষ পর্যন্ত ধরা খায়। এখন আপনি বলেন কেন ধরা খায়? এটা কি রিসার্চ করছেন কোনোদিন? হরিণ যদি টার্গেট নিয়ে আগাইতো যে আমার ও কোনোদিন ধরতে পারবে না, কিন্তু হরিণ করে কি আগে যায়, এরপরে গতি কমায় দিয়ে পিছনে তাকায় দেখে যে বাঘটা কোন জায়গায় আছে, আর বাঘের টার্গেট হলো হরিণকে আমি ধরবই। এই জন্য হরিণকে শেষ পর্যন্ত ধরে ফেলে। কথা কি বুঝতে পেরেছেন? তাহলে জঙ্গলবিহীন যেই জঙ্গলে বাঘ আছে সেই জঙ্গলে হরিণ থাকে, আর বাঘবিহীন জঙ্গল হরিণের জন্য কোনো সিকিউরিটি নাই। এই জন্য বলা হয় যে যেই জঙ্গলের মধ্যে বাঘ থাকার পরেও হরিণ নিজেকে নিরাপদ করতে পারে, ওটার নাভি থেকেই মৃগ নাভি হয়। আল্লাহ আকবার জোরে কন। যেই বাড়িতে পুরুষ আছে ওই বাড়িতে মহিলা আছে। যেই পুরুষদের মধ্যে যেই মহিলা নিজেকে সেভ করে ইসলামকে প্রাধান্য দিয়ে সেই বাড়িতে থাকবে, ওই মহিলার পেট থেকেই হবে আব্দুল কাদের জিলানী। পুরুষদের মধ্যে থাকে কিন্তু নিজেকে কি করেছে? সেভ করেছে, রক্ষা করেছে, পর্দার বিধান পালন করেছে, দেবরের সাথে নষ্টি ফষ্টি করে নাই। ওই ঘর থেকেই হবে নেক সন্তান। আল্লাহ আকবার জোরে কর। তাহলে ভালো মহিলা যদি ঘরের মধ্যে আসে লাভ আসে না নাই? কিন্তু আমরা এমন মহিলা নির্ধারণ করেছি ছাকা নাকা, ও আইসাই দেখে যে তোমার 24 ইঞ্চি এলইডি কই, কি দেখবো আমি? নাউজুবিল্লাহ জোরে। ভাই সন্তান হবে ঠিক, কিন্তু নেক সন্তান আশা করিয়েন না। এটা হলো জন্মের আগের একটা দায়িত্ব। 2 নম্বর হলো আমার রাসূল বলেছেন, এবার আপনি একটা নেক মহিলা, ইসলামী মাইন্ডের একজন মহিলা নিয়ে আসলেন। আসার পর এবার আপনি বিবাহ করলেন, বাসর ঘরের মধ্যে গেছেন। আমার রাসূল বলেছেন, আমার রাসূল বলে দিয়েছেন, ওই বাসর ঘরে মিলন করার আগে আমার আল্লাহর নাম নিয়ে তোমরা শুরু করবে। আল্লাহু আকবার জোরে কর। রাসূল বলেন আল্লাহর নাম নিয়ে শুরু করলে, দোয়া পড়ে মিলন করলে, ওই মিলনের মাধ্যমে যদি বাচ্চা হয়, ওই বাচ্চাকে শয়তান ধোঁকা দিতে পারে না, আসর করতে পারে না। আর যদি মিলনের সময় দোয়া না করেন, ওই মিলনের মাধ্যমে যদি কোনো বাচ্চা দুনিয়া পেটের মধ্যে এসে দুনিয়ায় ভূমিষ্ঠ হয়, শয়তান তাকে আসর করে ফেলে। দোয়া ছাড়া জন্ম হয়েছে এটা। কথা বলেন ঠিক না? ঠিক। রামায়ণ করিয়েন না। আমি সিংড়া মাদ্রাসায় ভর্তি হতে গেছি। আমি তো নাটোরের মানুষ, আমি সিংড়া মাদ্রাসায়, হুজুর সেনে মাদ্রাসা, হামিদিয়া মাদ্রাসায় ভর্তি হতে গেছি। আমার যিনি ওস্তাদ ছিলেন হাফেজে, আমি যার কাছ থেকে হাফেজ হয়েছে, উনি আমার আব্বাকে বলতেছে যে জন্মের সময় কি বিসমিল্লাহ কইছিলেন? ডাইরেক্ট আমার আব্বাকে বলতেছে। এটা আমার একবারে নিজ কানে শোনা। আমার আব্বাকে বলছে যে বিসমিল্লাহ কয়ে তো জন্ম হয়েছে, এটা তো বলছে না মাশাআল্লাহ বিসমিল্লাহ কয়ে জন্ম হয়েছে, এটা আপনি ভর্তি করেন, অসুবিধা নেই। হুজুর এর দ্বারা বোঝাতে চায় যে এছাড়া যদি জন্মগ্রহণ হয় এ পড়ায় কোনো লাভ হবে না, ও 2 দিন পর সবচাইতে বড় সন্ত্রাসী হবে। আর আপনি খেয়াল করে দেখেন, মাদ্রাসায় পড়তে পড়তে যদি আল্লাহ যদি কবুল না করে, যদি পড়াশোনা বন্ধ করে, ওর চাইতে বড় ডাকাত পৃথিবীতে আর কেউ হতে পারে না। এই জন্য অনেকেই বলে মাদ্রাসায় পড়ছে, তারপরে দেখো শয়তান, কত শয়তান হয়েছে, বলে কি বলে না? এটা আমার ভাইরা, এই জন্য সন্তান জন্মের আগে দায়িত্ব হলো কয়টা? 2টি। তাহলে এই দুটি দায়িত্ব যদি আপনি পালন করেন, তাহলে সন্তান হবে ভালো। এবার সন্তান পেটের মধ্যে আসছে, নানান নামাজ কালাম ইত্যাদি, কোরআন তেলাওয়াত, এগুলো তো চলবেই। এবার সন্তান ভূমিষ্ঠ হলো, সন্তান পরের
সর্বপ্রথম দায়িত্ব হলো সন্তান যখনই ভূমিষ্ঠ হবে ডান কানে আজান, বাম কানে একামত। এটা কি আমার বানানো না হাদিস থেকে দলিল? ডান কানে আজান, বাম কানে একামত। এই ডান কানে আজান, বাম কানে একামত যদি দেওয়া হয়, তাহলে সন্তান জন্মের 18 ঘন্টা পর্যন্ত ব্রেনটা তরল থাকে। এটা ক্যাচ করে ফেলে, দেখবেন ওই সন্তান ছোটকাল থেকে নামাজি হয়ে যায়। আল্লাহ আকবার জোরে। এখন আমাদের ম্যাক্সিমাম সন্তানের জন্ম হয় ক্লিনিক। কথা বলেন, এই ক্লিনিক কোত্থেকে আসলো? আমার আব্বার কিন্তু আমরা 10টা সন্তান, একটাকেও সিজার করা লাগে না, ক্লিনিকে যাওয়া লাগে না। আপনি আমল করেন, পেটের মধ্যে যদি স্ত্রীর পেটের মধ্যে বাচ্চা থাকে, সে মহিলা যদি কোরআনের আমল করে, সে মহিলা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, প্রত্যেক দিন তাহাজ্জুদের নামাজ পড়ে যদি আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তুমি আমাকে ন্যাংটা করিও না, পুরুষদের কাছে আমাকে বেপর্দা করিও না, তুমি আমাকে নরমাল সন্তান দিও, আমার বিশ্বাস আল্লাহ তার দোয়া কবুল করে ফেলবে। কিন্তু আমাদের দেশের মহিলারা বর্তমানে বাচ্চা নেয় ঠিক, স্বামীকে আপনার তওবা করায় নাই, সিজার করলে বাচ্চা দাও, না হলে দিও না। নাউজুবিল্লাহ। ওর নিয়তটাই জন্মের আগেই নিয়ত করেছে, বাচ্চা কি করতে হবে? সিজার করতে হবে। কথা কোন ঠিক না ঠিক? আমরা তো দোয়া করি ডান কানে আজান, ওরা থিওরি দিল। এখন ক্লিনিকে জন্মগ্রহণ হয়, এই থিওরি কিন্তু ইহুদি খ্রিস্টানদের না আমাদের এই দেশে এজেন্ডা বাস্তবায়ন হয়েছে। কারণ ওরা জানে, ওরা রিসার্চ করে দেখেছে, ডান কানে আজান, বাম কানে একামত দিলে এটা ইসলামী মাইন্ডের হয়। আল্লাহ আকবার জোরে করে। এইটা ইসলাম বিদ্বেষী হয় না। ওই জন্য ওরা সিদ্ধান্ত নিয়েছে ক্লিনিকে জন্মগ্রহণ করা হবে, আজান দেওয়ার সুযোগ যেন না পায়। এটা খেয়াল করছেন কোনোদিন? খেয়াল করেন। ইহুদি খ্রিস্টানদের থিওরি এখন আমরা আমাদের ঘরের মধ্যে ঢুকে পড়েছে। আপনি কিন্তু সবচাইতে বড় মুসলমান, বুজুর্গ মুসলমান। কথা বলেন ঠিক না বেঠিক? আসলে মুসলমানদের কিচ্ছুই আমার মধ্যে নাই। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রূহ কবজ করার জন্য আসে, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বলছেন, আপনার রূহ কবজ করতে আসছি, আপনি রেডি আছেন? আল্লাহু আকবার। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ও আজরাইল, তুমি আজকে বলছো আমি রেডি আছি নাকি? কিন্তু ভালো করে শোনো, আমি এমন একজন মুসলমান, আমি যেদিন থেকে কালিমা পড়ে মুসলমান হয়েছি, ওদিন থেকেই 24 ঘন্টা মৃত্যুর জন্য তৈরি। আল্লাহু আকবার বলবেন না? মুসলমান তো এরকম হতে হবে। আরে মুসলিম শব্দের অর্থই তো হলো আত্মসমর্পণ। কথা বলেন না কেন? কমপ্লিট সারেন্ডার। আর সেইটা হতে হবে ইব্রাহিম আলাইহিস সালামের মতো। আমাদের কি বলে, আমাদের জাতির পিতা, মুসলিম জাতির পিতা ইব্রাহিম, আমাদের আব্বার মতো হতে হবে কমপ্লিট সারেন্ডার। যখন যা আল্লাহ পাক বলেছেন সব করতে, কি একদিন সময় নিছে? কথা বলেন না কেন? সময় নিছে কি ইব্রাহিম আলাইহিস সালাম? যে আল্লাহ বলছেন দেখি একটু চিন্তা ভাবনা করে, আল্লাহ যা বলেছেন সাথে সাথে রাজি হয়ে গেছে। তো ইব্রাহিম আলাইহিস সালামের মতো কমপ্লিট সারেন্ডার করতে হবে। এই জন্য সম্মানিত মা বোনেরা এবং ভাইরা যারা আজকে আসছেন এখানে মাহফিলে ওয়াজ শোনার জন্য, ইলমে দ্বীনের জ্ঞানটা আমাদের অর্জন করতে হবে। ঠিক না বেরিক জোরে করে? সন্তান যদি আলেমে দ্বীন হয়, এর দ্বারা লাভ আছে। এখন আপনি হতে পারেন নাই, যেমন আমাদের গ্রামে এক সময় আলোর নিচে অন্ধকার, মানে আলো ছিল না। গোটা গ্রামটা শিরক এবং বিদআত দিয়ে পরিপূর্ণ ছিল। শিরক এবং বিদআত দিয়ে কি পরিপূর্ণ ছিল। বাড়িতে গেলে আমাদেরও সেই কাজগুলি করা লাগতো। কিন্তু আল্লাহর মেহেরবানি, ইলমে দ্বীনের জ্ঞান অর্জন করতে 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 এখন আমাদের ওই ছোট্ট গ্রামে কম পক্ষে 50 জন আলেমে দ্বীন আছে। 50টার উপরে আছে। হাফেজের সংখ্যা এখন আমাদের খুঁজে বের করা লাগে যে কতজন আছে, একটু লিস্ট করা দরকার। দেখেন, এমনিতেই অন্ধকার দূর হয়ে গেছে। আল্লাহু আকবার জোরে করে। আমার আব্বা আম্মা যারা বিদআত শিরক করত, সন্তান আলেম হওয়ার জন্য সেই বাড়ি থেকে শিরক বিদআত কি হয়ে গেছে? দূর হয়ে গেছে। আল্লাহু আকবার বলবেন না? এই জন্য আপনি শিক্ষা অর্জন করতে পারেন নাই, আপনার সন্তানকে আপনি শিক্ষা অর্জন করেন। কথা বলেন ঠিক না ভাই? ঠিক কথা কি বুঝতে পেরেছেন? এই জন্য ইলমে দ্বীনের জ্ঞান অত্যন্ত কি জরুরি, প্রয়োজন।
হুজুর আসার আগ পর্যন্ত আমি মহিলাদের সম্পর্কে একটা কথা আমি বলি। আমার অনেক মা বোন এখানে ওয়াজ শোনার জন্য আসছেন, ভিতরে বসো। অনেক আম্মা জানেরা আসছেন ওয়াজ শোনার জন্য। তাদের জন্য একটা বক্তব্য আমি সিলেক্ট করেছি যে এই কথাটা বললে আমার মা বোনদের জন্য ভালো হবে। কি সেইটা? শুধু আমি মহিলাদেরকে বলবো তাওয়াক্কুল কেমন করে করতে হয়। তাওয়াক্কুল যদি অর্থাৎ আল্লাহর উপরে যদি ভরসা করা যায়, আল্লাহ পাক যথেষ্ট আমাদের জন্য। ঠিক না বেঠিক? জোরে কেন? আল্লাহ কোরআনে বলছেন ওমাইয়া তাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু। কেউ যদি আল্লাহর উপরে ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যাবে, আর কারো প্রয়োজন হবে না। আল্লাহু আকবার, জোরে কেন? এই জন্য তাওয়াক্কুল কেমনে করতে হয় এই একটা কথা আমি বলি। সেটা কি? হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের প্রথম স্ত্রীর নাম হলো বিবি সারা। সেই ঘরে কোনো সন্তান নেই। বিবি সারা অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালামের প্রথম স্ত্রী ইব্রাহিম আলাইহিস সালামকে অনেক বুঝাইলেন। দেখেন, স্ত্রী বুঝাচ্ছেন যে আমার গর্ভে যেহেতু সন্তান হয় না, আপনি আর একটা বিবাহ করেন। আল্লাহু আকবার বলেন। স্ত্রী স্বামীকে বোঝাচ্ছেন আর একটা আপনি বিবাহ করেন, সেই ঘরে যদি এই সন্তান হবে আমরা দুজনে মিলে লালন পালন করব। তাফসীরের লম্বা কথা শেষ পর্যন্ত, যাই হোক, ইব্রাহিম আলাইহিস সালাম শেষ পর্যন্ত বিবাহ করলেন। হযরতে হাজরা আলাইহিস সালামকে বিবাহ করলেন। আল্লাহু আকবার, জোরে কেন? হাজরা আলাইহিস সালাম সন্তান সম্ভাবনা হলেন। কি হলেন বলেন? সন্তান সম্ভাবনা হয়ে গেল। যেই সন্তান সম্ভাবনা হলো, হাজরা আলাইহিস সালামের বিবি সারার মনটা পরিবর্তন হয়ে গেছে, আগের মতো আর নাই। মানে যেটা বলছিল যে আমরা দুইজন লালন পালন করব, কিন্তু ওই রকম মন মানসিকতা আর নাই। শেষ পর্যন্ত ইব্রাহিম আলাইহিস সালামকে বলেই ফেললেন। সন্তান যখন ভূমিষ্ঠ হয়ে গেল, ইব্রাহিম আলাইহিস সালামকে বলতেছেন, হয় তোমার এই সন্তান সহ এই স্ত্রী থাকবে, আর না হয় আমাকে রাখতে হবে। এখন আপনি কোনটা করবেন আপনি দেখেন। এই মন দিয়ে শোনেন। ইব্রাহিম আলাইহিস সালাম পেরেশানির মধ্যে পড়ে গেলেন। এখন কাকে রেখে কাকে ছাড়ি? কথা বলেন, ঠিক না ঠিক? শেষ পর্যন্ত ইব্রাহিম আলাইহিস সালাম গভীর রাত খুব টেনশন করছেন। আল্লাহ পাক বললেন, ও বন্ধু, আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালামকে বলে দিলেন, বন্ধু চিন্তার কোনো কারণ নাই, বিবি সারা যা বলেছে আপনি ওটা মেনে নেন, আমি আল্লাহ আপনার সাথে আছি। ইব্রাহিম আলাইহিস সালামের প্রথম স্ত্রী বলছে, হয় আমাকে রাখতে হবে, আমাকে রাখলে ইসমাইল সহ তার মাকে বাড়িতে রাখা যাবে না, এমন এক জায়গায় রাখতে হবে যেখানে কোনো মানুষ নেই, ঘর নাই, বাড়ি নেই। পেরেশানিতে পড়ে গেছে। আল্লাহ পাক জানায় দিলেন, স্ত্রী প্রথম স্ত্রী যা বলছে আপনি গ্রহণ করেন। আল্লাহু আকবার, জোরে করেন। আমার ভাইরা, ইব্রাহিম আলাইহিস সালাম হযরতে হাজরা আলাইহিস সালামকে সহ ইসমাইল সহ উটের উপরে উঠলেন। এক মশক পানি, এরপরে 3টা রুটি। তাফসীরের কিতাবের মধ্যে লেখে এক মশক পানি 3টা রুটি নিয়ে মরুভূমির মধ্যে চলতে লাগলেন। মরুভূমির দিকে বাইতুল্লাহ শরীফের দিকে আসতে লাগলেন। আল্লাহু আকবার, জোরে কর। আস্তে আস্তে একেবারেই বাইতুল্লাহ শরীফের নিকটবর্তী এসে ইব্রাহিম আলাইহিস সালাম স্ত্রী সহ সন্তানকে নামায়া দিলেন। আল্লাহু আকবার, জোরে কর। আবার ভাইরা, মরুভূমির মধ্যে নামাই দিলেন। ওইখানে ঘর নাই, বাড়ি নাই, পানিও পর্যন্ত নাই। ঠিক না বে ঠিক? এটা আপনারা তাফসীর পড়ে দেখবেন। ইব্রাহিম আলাইহিস সালাম তাদেরকে নামায়া দিয়া একটু দূরে গিয়ে দোয়া করতেছেন। আল্লাহ, এই কথা সূরা ইব্রাহিমের মধ্যে আছে, রব্বানা লিইকিমুস সালাতা ফাজআল আফইদাতাম মিনান নাসি তাহবি ইলাইহিম ওয়ারযুকহুম মিনাস সামারাতি লাআল্লাহুম ইয়াশকুরুন। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করতেছেন, আল্লাহ, আমার দুগ্ধপোষ্য ছোট বাচ্চা সহ আমার স্ত্রীকে মরুভূমির এই বাইতুল্লাহ শরীফের সামনে কৃষি জমিতে রেখে গেলাম। আল্লাহু আকবার, জোরে। কোরআন শরীফের আয়াত কিন্তু এইটি।
অনুর্বর জমি, যেখানে কোনো চাষাবাদ হয় না, চাষাবাদহীন জায়গায় রেখে গেলাম, তাদেরকে আপনি ফলের মাধ্যমে রিজিক দিয়েন। আল্লাহু আকবার জোরে করেন। এখানে কিন্তু একটা জিনিস বোঝার আছে, ওয়ারযুকহুম মিনাস সামারাতি লাআল্লাহুম ইয়াশকুরুন। ফলের মাধ্যমে রিজিক দিয়েন। দেখেন, মরুভূমির মধ্যে সর্বপ্রথম একটা ঘর দরকার, ছায়া দরকার, ঠিক না বেঠিক? সেখানে এরপরে পানির দরকার। ইব্রাহিম আলাইহিস সালাম কিন্তু তা বলেন নাই, বলছেন ওয়ারযুকহুম মিনাস সামারাতি লাআল্লাহুম ইয়াশকুরুন। আপনি ফলের মাধ্যমে রিজিক দিয়েন, তারা যেন নামাজি হয়। এবং কিছু মানুষের ফাজআল আফইদাতাম মিনান নাস তাহবি ইলাইহিম, কিছু মানুষের অন্তর তাদের দিকে ঘুরাই দিয়েন। আল্লাহু আকবার জোরে না, আল্লাহু আকবার জোরে হইল না। ইব্রাহিম আলাইহিস সালাম কিন্তু দোয়া করলেন যে কিছু মানুষের অন্তর তাদের দিকে ঘুরাই দিয়েন, অর্থাৎ সফরে যারা আসবে তারা যেন এখানে এসে বসবাস শুরু করে। ইব্রাহিম আলাইহিস সালাম এটাই বোঝাতে চেয়েছে। তাহলে পানির দরকার, ছায়ার দরকার, তা কিন্তু বলেন নাই, বলেছেন ফলের মাধ্যমে রিজিক দিয়েন। এই জন্য মক্কা মদিনা যারা গেছেন, সারা পৃথিবীর যেখানে কোথাও যদি কোনো ফল না পাওয়া যায়, মক্কা মদিনায় আপনি পাইবেন। এটা ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার বরকতে আল্লাহ ফল দিয়ে ভরপুর করে দিয়েছে। আল্লাহু আকবার জোরে করে দেখেন, ইব্রাহিম আলাইহিস সালাম দোয়াটা করলেন। আমার ভাইয়েরা, মূল কথা হলো এখানে হযরতে হাজরা আলাইহিস সালাম ইব্রাহিম নবীকে ইশারা দিয়ে বললেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। প্রধান বক্তার আগমন হযরত মাওলানা ইলিয়াসুর রহমান জিহাদি সাহেব জিন্দাবাদ। হুজুর এক্ষুনি স্টেজে চলে আসবেন, আপনারা টেনশনের কিছু নাই। বক্তা আমি হাজির করেই মাহফিল শুরু করছি। আল্লাহু আকবার বলেন। আমারও বক্তব্য শেষ হয়ে গেছে, খেয়াল করুন। ইব্রাহিম আলাইহিস সালামে ইশারা করে বিবি হাজরা আলাইহিস সালাম বললেন, স্বামী গো, এই যে মরু প্রান্তরে আমাকে এবং আমার ছোট্ট বাচ্চা সহজে আপনি নামাই দিলেন। একটু মনোযোগ দেন আমার দিকে, মূল কথায় মনোযোগ দেন। নামাই যে দিলেন, এইটা কি আপনার হুকুমে নাকি আল্লাহ পাকের ইশারায়? আল্লাহু আকবার জোরে করেন। আপনার নিজের ইচ্ছায় নাকি আল্লাহর হুকুমে? এতটুকু শুধু আমি জানতে চাই। আমার ভাইয়েরা, ইব্রাহিম আলাইহিস সালাম পানের প্রিয় স্ত্রীকে ডাক দিয়ে বললেন, স্ত্রী রে, এই মরুভূমির মধ্যে ছোট্ট বাচ্চা দুধ পান করে, দুধ খায়, এই ছোট্ট বাচ্চা দুগ্ধ পোষ্য বাচ্চা সহ আমি তোমাকে এখানে নামাই দিয়েছি আমার নিজের ইচ্ছায় নয়, মহান আল্লাহ পাকের হুকুমে। আর একটু জোরে করেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, বিবি হযরতে হাজরা আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালামের কাছ থেকে এই বক্তব্য শোনার পর উনি কি বলছেন, এই কথাটা আমার আম্মাদের উদ্দেশ্যে বলতে চাই। ইব্রাহিম আলাইহিস সালামের মুখ থেকে ওই কথা শোনার পরে বিবি হযরতে হাজরা আলাইহিস সালাম বললেন, স্বামী গো, তাহলে আপনি এবার আপনার মতো আপনি চলে যেতে পারেন। আপনি এবার নির্দ্বিধায় চলে যেতে পারেন। ওটা যদি এই মরুভূমির মধ্যে আমাকে সন্তানকে রাখলেন, এটা যদি মহান আল্লাহ পাকের হুকুমে হয়, আমি বিশ্বাস করি মহান আল্লাহ পাক এই মরুভূমির মধ্যে আমাকে এবং আমার সন্তানকে না খাওয়ায় মারবে না। আল্লাহু আকবার, সুবহানাল্লাহি বিহামদিহি, নারায়ে তাকবীর। সম্মানিত ভাই আমার, আমি কথা আর বলবো না, আমাদের একটু কার্যক্রম আছে, সেই কার্যক্রমগুলি এখন আমরা শেষ করব।